সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত। বেঙ্গলি ব্লগ বাই রাজা ব্লগারে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো অবশ্যই ভালো আছি। আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে কি করছি সারাদিন তোমরা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে, অনেক কিছু মিস করে যাবে। পেছনেই দেখতে পাচ্ছ এত বড় একটা জাহাজ এসছে। তো সেইখানে দাঁড়িয়ে একটা নতুন জায়গায় বলে একটা জায়গা, নতুন জায়গার মধ্যে আমি এসছি। তোমাদের পুরো ঘুরে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে কিরকম জায়গাটা দেখো, খালি অসাধারণ হাওয়া দিচ্ছে। এই জাহাজটা এখানে দাঁড়িয়ে গেছে কারণ এটা ইন্ডিয়া বাংলাদেশ জাহাজ। আমি এখান থেকে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় তোমরা দেখতে পাবে না, কারণ এখানে বাংলাদেশের ফ্ল্যাগটা উড়ছে, আমি দেখতে পাচ্ছি। আর এখানে মানে জোয়ার হয়ে গেছে, মানে দেখতে তো জল নেই, ভাটা আসলে তবেই আবার ও ছাড়বে। তো দেখতে পাচ্ছ এই জায়গাগুলো মানে জলটা নেমে গেছে, সেই কারণে ও দাঁড়িয়ে গেছে। আর ও সামনের দিকে দাঁড়ানোর যে দাঁড়টা ওটা ফেলে দিয়েছে। তো দেখো এমনি ঘুরছে, দেখতে পাচ্ছ? আমি তো দাঁড়িয়ে দেখলাম, ঘুরে গেল আস্তে আস্তে। এটা তো হাওয়াতে ঘুরছে। ওদিকেও দাঁড়িয়ে আছে বড় বড় সব জাহাজ, দেখতে পাচ্ছ? সব মাল নিয়ে যায়। ওই দেখো ওই উপরে দাঁড়িয়ে আছে। আর এইগুলো ছোট ছোট বোট দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? এই একটা বোট খুব সুন্দর লাগছে। ওয়েদারটা দেখো, তাই না? আমার তো দারুণ লাগছে। আমি একটু হাওয়া খেয়ে নিই এখানে, বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তারপর যাব কাজে। দেরি না করে এখান থেকে যাই, আর তোমাদের সারাদিন কি হচ্ছে, কোথায় যাচ্ছি ঘুরে দেখো। প্রচণ্ডই গরম আর প্রচণ্ড বেশ ঠান্ডা ওয়েদার থেকে কলকাতায় ঢুকেছি। আর চলো সিগন্যাল, আরে তখন সিগন্যালটা খুলে গেছিলো, সেই কারণে ভিডিওটা ওখানেই সমস্ত বন্ধ করে দিতে হয়েছে। যাই হোক, আর একটু টাইম পেলে করতাম। আর এতটাই গরম যে মানে ওখান থেকে ছেড়ে পালিয়ে এসে এখন ফাঁকা মাঠেতে একটু নিঃশ্বাস নিচ্ছি। আর পেছনেই দেখলাম ওখানে ময়দানে, পেছনের মাঠ হচ্ছে, ময়দানের ওদিকে রথ হয়েছে, কিন্তু যেতে পারলাম না, দুঃখের বিষয়। আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, দেখা যাক। বাড়ি যাওয়ার পথে যদি দেখাতে পারি তোমাদের ওটা, বা অন্য কোথাও, তাহলে ভালো লাগবে। অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, চলো এখন বাড়ি যাই। বিকেলবেলায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কি সুন্দর লাগছে না? কত পাখিগুলো দেখো, সব চান করছে জলেতে নেমে। আর আমি তার নিঃশ্বাস নিচ্ছি কলকাতা শহরের মাঝে। তো চলো বাড়ি যাই এখন, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে বিকেলে আবার দেখা। তো বন্ধুরা, চলে এসেছি ফাইনালি বাড়ি, কাজকর্ম সেরে। তোমাদের তো একটা জায়গা বললাম যে ময়দানে রথ উৎসব হচ্ছে, যেতে পারলাম না, দুঃখের বিষয়। তো দেখছি চেষ্টা করে, যদি যেতে পারি তাহলে অবশ্যই তোমাদের দেখাবো। কি আছে এটা? কি গো? পোস্ত। এটা পোস্ত, মাছের তেল দিয়ে পোস্ত, উচ্ছে ভাজা, শসা, পাতিলেবু, আর এখানে আছে চিকেনের ঝোল পাতলা করে টমেটো দিয়ে, দেখতেই পাচ্ছ লাল লাল, আর টমেটোর চাটনি, দই আছে। তো চলো ঝটফট খেয়ে নিই, তারপর প্ল্যানটা যদি হয় সাকসেস তাহলে অবশ্যই যাব। দেখতে থাকো, মিস করে যাবে না। তো বন্ধুরা, প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে দেরি করে, সেই কারণেই। আর বিকেলবেলায় আজকে একটু যাব। তোমাদের তখনই বলেছিলাম যে জগন্নাথ আমাকে টানছে, তো অবশ্যই জগন্নাথ দেবের কাছে যাব, আর সম্পূর্ণ ভিডিওটা ঘুরিয়ে তোমাদের দেখাবো। তো এসে দেখতে পাচ্ছ টক দই ম্যাডাম নিয়ে এসছে সাথে করে। এটা আমার বাবা পেতেছে ঘরেতে, তো খুব সুন্দর লাগছে দেখো, দোকানের থেকেও একদম ভালো, বেশ দেখতে পাচ্ছ, দেখো খুব সুন্দর। ঝটপট দই খেয়ে নিই, আর তারপর যাবো জগন্নাথের দর্শন করতে, তোমাদের সব ঘুরে দেখাবো। তো দেখতে থাকো কন্টেন্ট। তো বন্ধুরা, ফাইনালি বেরিয়েই পড়লাম সব কিছু ঠিকঠাকভাবে। হ্যাঁ, দইটা কিন্তু আমার চরম লেগেছে। পেছনের ওয়েদারটা দেখেছো কি সুন্দর লাগছে, আকাশটা, তার সাথে সেকেন্ড হুগলি ব্রিজের দর্শনটা আমার তো খুব ভালো লাগে। এদিকে ইডেনের লাইট জ্বলছে, এদিকে পাশে অগ্নিমল। ও অসাধারণ কলকাতা।
তো চলো যাই, তারপর তোমাদের সবটা ঘুরে দেখাবো। জগন্নাথ, কলকাতার জগন্নাথ ইস্কন। হরে কৃষ্ণা, ফাইনালি পৌঁছে গেছি জগন্নাথ দেবের দর্শন করতে ইস্কনে। ইস্কন মানে এখন জগন্নাথ দেব এসছেন, ময়দানে আছে, এখানে এখন থাকবে এক সপ্তাহ। চলো তোমাদেরকে ওখানে ঘুরে দেখাচ্ছি। পার্কিং গাড়ির এটা হচ্ছে মাঠটায় 4 চাকা, আর আমাদের বাইক রেখেছি এখানে, দেখতেই পাচ্ছ। ম্যাডাম ওখানে আসো, তো এখানে বাইক পার্কিং, এদিকে 4 চাকা। চলো দেখো লাগছে কিরকম, ও অসাধারণ। তো চলো এখন যাওয়া যাক। এই দেখো কি সুন্দর লাইট দিয়েছে, আর এইটা দিয়ে যাবো ওপারে। এইটা হচ্ছে ভিআইপি এন্ট্রি, হ্যাঁ, আর আমাদের হচ্ছে সামনের দিকে যাব, সামনের দিকে এন্ট্রি আছে। তো চলো সামনের দিকে এখন যাওয়া যাক হেঁটে হেঁটে। এই তো গেটের কাছে পৌঁছে গেছি, আর দেখো কি সুন্দর সুন্দর লাইট দিয়েছে, রাত্রির হয়ে গেছে, খুব সুন্দর লাগছে না? দেখো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, লাইট দিনের আলোয় আসলে তো বুঝতেই পারতাম, লাইটিংগুলো খুব সুন্দর লাগে। আর এটাই হচ্ছে পার্ক স্ট্রিট মোড়। এই দেখো গেটটা। চলো ভেতরে এন্ট্রান্স করি, যাই। কত মানুষের সমাগম। আর এটা হচ্ছে 53 রথযাত্রা, কলকাতার 53তম রথযাত্রা। দেখো খালি লোকজনের সমাগম দেখো কত। আমরা যাবো আগে পৌঁছে, যাওয়ার এগিয়ে যাই, সব তোমাদের ঘুরে। এখানে দেখো ভোগ দিচ্ছে, এইখানে দেখো মহাপ্রসাদের ঘর, এইখানে সব ভোগ দিচ্ছে। খাজা 50, 100, খিচুড়ি 100। আমরা যাওয়ার সময় নেব দেখছি, আগে ভেতরটা ঘুরে আসি। এটা হচ্ছে গোবিন্দ দাস। এখানে মিষ্টি ফিষ্টি নিমকি এইসব তৈরি হয়, ওনাদেরই গোশালার সব কিছু। আর এটা হচ্ছে ম্যাচলেস গিফট। ঠিক আছে, ভেতরে ঢুকবো আগে। এটা হচ্ছে গোসাবা, গোসাবাই দেখি ভেতরটায় গিয়ে। এই দেখো, এই দেখো লাল গরুটা। এখানে পুজো দেওয়ার জন্য। দেখো শেষমেশ রথের সামনে আমরা পৌঁছে গেছি। এইটা কি জগন্নাথ? হ্যাঁ, তারপর এটা জগন্নাথের হলুদটা, এটা হচ্ছে সুভদ্রা, এটা বলরাম। কি সুন্দর লাগছে না? हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण। ও এখানে ওই কাঠের মালা নিয়ে 108 বার বলে এখান দিয়ে ওরা ঘুরবে, বুঝতে পারছো? এই যে সবাই এখান দিয়ে যাচ্ছে, হাতে একটা করে কাঠের মালা, আর 108 বার নাম করবে, নাম জপ করতে করতে হরে হরে কৃষ্ণ দিয়ে পুরো জগন্নাথের পুরো এই 3টে রথের জগন্নাথ সুভদ্রা বলরামকে ঘুরবে 108 বার বলতে বলতে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, राम राम हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम भगवान कृपा लाभ করুন।
আসুন এই সুবর্ণ সুযোগ আপনাদের জন্য, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যায়। খুব ভালো লাগলো 108 বার হরে কৃষ্ণ মন্ত্র করে, আর পুরো জগন্নাথ সুভদ্রা বলরামের পুরো চারিপাশ ঘুরে খুব ভালো লাগলো। যাই হোক, এখানে আরও অনেক কিছু স্টল দেখ, বেশিরভাগ বুক, এদিকে আসো, বুকের স্টলে এইখানে দেখো একটা মন্দির করেছে, ওখানেই আছে জগন্নাথ সুভদ্রা বলরাম। এখানেই এখন 1 সপ্তাহ থাকবে মাসির বাড়ি, এটাই হচ্ছে এখানে বৃন্দাবন বানিয়েছে। তো চলো ওখানে যাচ্ছি, গিয়ে তোমাদের সম্পূর্ণ বৃন্দাবনটা ঘুরে দেখাবো আর কি হচ্ছে ওখানে, নাচ গান। এখানে একটা লাইন দিয়েছে, এত বড় কিসের লাইন আমি বুঝতে পারছি না। এই দেখো এখানেই আমি ঘুরলাম, তোমরা তো দেখতেই পেলে। গোটা মাঠ জুড়ে প্রোগ্রাম, বলো কাদা আছে দেখবে, এদিকে আসো। গোটা মাঠ জুড়ে প্রোগ্রাম হচ্ছে, খুব সুন্দর লাগছে। তো চলো ওই কাছে গিয়ে তোমাদের দেখাবো কি হচ্ছে না হচ্ছে। এখানে নাচা গানা হচ্ছে, হরে কৃষ্ণা। হ্যাঁ প্রোগ্রাম হচ্ছে না? হ্যাঁ মায়াপুরেরই প্রবেশ, দেখি একবার। কিছু কীর্তন করা হবে। তো এখানে এখন প্রোগ্রাম হোক, আমরা এখন বৃন্দাবন থেকে ঘুরে আসি। দেখো বৃন্দাবনটা খালি, ভেতরে যাওয়া যাক, চলো দেখি। এটাই হচ্ছে সেই তুলাদান যেটা দেখছিলাম দুপুরবেলায়, মানে তোমার ওয়েটে তুমি এখানে কিছু দান করতে পারো। একদিকে তোমার ওয়েট আর একদিকে যা যা দেবে সাধ্য মতো দান করতে পারো। তো চলো বৃন্দাবনটা দেখো খালি। সুন্দর লাগছে, দেখো খালি ভেতরটা সুন্দর লাগছে না? কত মানুষ প্রণাম জানাচ্ছে মাকে, জগন্নাথ দেবকে। দ্বিতীয় দিন আমাদের মধ্যে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন উড়িষ্যার দিকপাল শিল্পী গুরুশ্রী অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং তার নৃত্যগোষ্ঠী দর। খুব ভালো লাগলো দর্শন করে বৃন্দাবন, আর তার সাথে সামনে তোমাদের যেটা দেখাবো বলে তখন দাঁড়িয়েছিলাম, এটাই হচ্ছে
তোমাদের একটা জিনিস দেখাবো। এখানে আচ্ছা নৃত্য অনুষ্ঠান হবে। সুদর্শন দেব কি, শিল প্রভুপাদ কি, কেউ হাত নামাবেন না, করো কি, বলভদ্র দেব কি, উলুধ্বনি। আলো पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ध्यान। বাইরেটায় না প্রচণ্ড হাওয়া, খুব ভালো লাগছে। ভেতরে প্রোগ্রাম হচ্ছে, তো আমি কিছুক্ষণের জন্য আমি দাঁড়িয়েছিলাম, তোমাদের দেখালাম। বাইরে ইসকন, এখানে কি রয়েছে কিডস জোন, ফ্রি কুপন, আচ্ছা বাচ্চাদের জন্য কিডস জোন এটা। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। कथा शांत करेगी तब वो कथा। देखिए यशोदा मैया छड़ी उठा के भाग रही है कृष्णा के पीछे, क्यों? क्योंकि कृष्णा ने तोड़ी है मक्खन से भरी हुई हड्डियां, जोई में भागी। कृष्णा को गुस्सा आया, वाह, এখানে সব এটাকে কি বলে গো? বাহ সুন্দর। कृष्ण को देख रहे हैं। श्री राधा कृष्ण की जो युगल स्वरूप है वही है श्री चैतन्य महाप्रभु। जब श्री चैतन्य महाप्रभु जो है साउथ इंडिया अर्थात दक्षिण भारत के जो भ्रमण पर निकले तब वो रामानंद राय जी से मिले। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কুইজে অংশগ্রহণ করেছে ম্যাডাম, এখানে এক্সাম দিচ্ছে। হ্যাঁ, এখানে ফোন নাম্বার, নাম বকুলতলা, হাওড়া, লিখে দাও আবার কি। তো এখানে এক্সাম দিয়ে এখানে পাস, তাহলে রেজাল্টটা ফোনে চলে যাবে। পরীক্ষা দিয়ে এখানে জমা দিচ্ছে, দেখতেই পাচ্ছ পেপার। আমরাও এখানে জমা দেবো পেপার দিয়ে, তারপর বাইরে যাব, দেখি আর কি দেখাতে পারি তোমাদের। তো এখানেই সবাই এক্সাম দিয়ে পরীক্ষা পাস করে এখানে ইয়ে হচ্ছে, মানে যেটা হচ্ছে বাইরে বলছি, যেটা হচ্ছে এখানে একটা প্রোগ্রাম আছে 28শে জুলাই, তো সেখানে জয়েন করার জন্য এখানে বলছে 150 টাকা করে, কিন্তু আমরা আসতে পারবো না, তাই আমরা সেই টোকেনটা কাটিনি। চলো আগে কি আছে যাওয়া যাক, দেখি। ওখানেই কিনবো, এখানে দেখো ভোগ প্রসাদ দিচ্ছে, লাইন দিয়ে যাচ্ছে যেসব মানুষজন। এনারাই ওখানে গিয়ে, ওখানে কাউন্টার আছে, লাইন দিয়ে গিয়ে ভোগ প্রসাদ দিচ্ছে, কিন্তু প্রচণ্ড ভিড়। তো আমাদেরও বাড়ি ফিরতে হবে, তাই আমরা ওখানে যাব না। আগে একটা ঢোকার মুখে একটা ভোগ প্রসাদের কাউন্টার আছে, সেখান থেকে আমরা কিনবো। তো ওখানে পয়সা দিয়ে কিনতে হয়, এখানে বিনা পয়সায় খাওয়াচ্ছে খিচুড়ি ভোগ, সেখানেই আমরা এখন যাব। সব মানুষজন খিচুড়ি ভোগ খাচ্ছে, দেখতে পাচ্ছ, মানে জল সেবা রয়েছে। খুব বৃন্দাবনটা কি সুন্দর লাগছে, দেখো, অসাধারণ, অপূর্ব। তো
তোমাদের পুরো ঘুরিয়ে দেখালাম রথযাত্রা, কেমন লাগলো এই প্রোগ্রামটা অবশ্যই জানিও। তো শেষ, আবার ঘুরে আমরা ঠিক জায়গায় যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম সেই দিকেই আমরা এখন যাব। আর এখানে হচ্ছে মহাপ্রসাদ নেব। ওয়াও, খুব সুন্দর সুন্দর গিফটস, গেঞ্জি দেখো কত, বিভিন্ন রকমের ধূপকাঠি, সব কিছু এখানে, টি শার্ট। এখানে অনেক কিছু আছে আইটেম। এইখানে কিছু গিফটস রয়েছে, হার, চুড়ি, কাপড়, যাই হোক গোবিন্দাস। এখানে কি, তো আমরা কি প্রসাদ কিনছি এখান থেকে দেখি। তো এখানে খাজা আর লাড্ডু প্রসাদ দেখতেই পাচ্ছ, আমরা দুটো খাজা প্রসাদ নিচ্ছি আর এগুলো লাড্ডু 50 করে। এইদিকে কি দিচ্ছে দেখি, হালুয়া, এখানে হালুয়া দিচ্ছে এইখানটায়, হালুয়া নেবো। এটা কি দিচ্ছে, এদিকে আছে হালুয়া। তো আমরা এখান থেকে খিচুড়ি ভোগ নিয়ে নেবো 100 টাকা করে, খিচুড়ি প্রসাদ। কত করে দিদি? তো একটা খিচুড়ি ভোগ কিনবো, 100 টাকা কুপন। তো নিয়ে নিয়েছি। আর এই দিদিভাই এখান থেকে কাউন্টার থেকে দিচ্ছে খিচুড়ি ভোগ, তো নিয়ে নিই ঝটপট। তো নিয়ে নিয়েছি 100 টাকার খিচুড়ি ভোগ, বাড়ি গিয়ে দেখাবো। আর এগুলোতেই খিচুড়ি রান্না হয়েছে, সব একটা একটা করে লাইন দিয়ে সাজিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ। তো আমাদের ইসকন খুব ভালো লাগলো ঘুরে, প্রথম বছর এলাম, বেশ ভালো লাগলো। যদি বাবা মা আসতো আরও ভালো লাগতো। যাই হোক, চলো এখন যাওয়া যাক বাড়ি, বাড়ি গিয়ে দেখা। তো চলে এসেছি বাড়িতে। আর যে মহাপ্রসাদ ওখান থেকে কিনেছিলাম, তো এখানে সব কিছু সবজি দিয়ে খিচুড়ি বানিয়েছে, খুব সুন্দর লাগছে, একদম গরম হয়ে আছে এখনও। আর মাটির হাঁড়িতে দিয়েছিল। তো চলো এখন মহাপ্রসাদ খেয়ে নিই। আর আজকের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের নিত্য নতুন ডেইলি ব্লগ দেখার জন্য ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো চলো আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।